আমাদের এই মুভমেন্ট হিসাবে চাইছি যাতে আমি নিরাপত্তার সাথে বরাবরই অন্যভাবে প্রতিবাদ করা হয়, তার জন্য আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে মোস্টলি ফর দ্য লেডিজ। কিন্তু করার কিছু নেই, তো কিছু করতে পারছিও না। আর জাস্টিস ফর অভয়া। আমরা আর কিছু চাই না। দিন যাচ্ছে, কেসটাকে অন্যরকম ভাবে মুড়ে যাচ্ছে, আমরা এটা হতে দেব না। আমরা যেটা আমাদের প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে নাইট ডিউটি মহিলাদেরকে দেওয়া যাবে না। আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে বলছি, নাইট ডিউটিতে যদি আমরা না থাকি, মহিলারা না থাকে, তাহলে মহিলা রোগী যারা আসবেন তারা সুরক্ষিত থাকবেন। তো দাবিটা সেটা হচ্ছে প্রত্যেক অপরাধীর, যে এই ঘটনার পেছনে যারা যুক্ত তাদের প্রত্যেকের শনাক্তকরণ এবং তাদের প্রত্যেকের অ্যারেস্ট এবং দৃষ্টান্তমূলক শাস্তি। বিশেষ করে আমাদের আজকে আইএমএ শিলিগুড়ি থেকে লেডি ডক্টররাও এসছে এবং বিভিন্ন মহিলারা এসেছেন যারা আজকে এই প্রতিবাদের জন্য বিশেষ করে আজকে ব্লাড ডোনেশন ফর্মে হোক, কালকে মিছিলের ফর্মে হোক, আমাদের এই মুভমেন্ট চলবে। আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা আমাদের মুভমেন্ট কন্টিনিউ করব। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এবং এই আরজিকরের নাম ছিল কারমাইকেল মেডিকেল কলেজ। এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। একটা মেয়ের এত সুন্দর একটা ফুটফুটে একটা ফুল অকালেই ঝরে গেল, আমার মনকে খুব নাড়া দিয়েছে। কাজেই আর কিছু বলতে পারছি না। আমি অপরূপা বসা, পেশায় একজন স্কুল শিক্ষিকা। আমি আজকে এখানে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং ফোরাম ফর হিউম্যানিটি তরফে যে উদ্যোগ নেওয়া হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্পের, সেখানে আমি ব্লাড ডোনেট করেছি এবং এটাই আমার প্রতিবাদ। আরজিকরে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এটা আমার প্রতিবাদ। আমাদের একটাই দাবি, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাকে ও এটা করে ফেললো, আমার আগে চলে গেল, তাহলে আমাকেও চিল আউট করতে হবে। আমরা হয়তো খুব বেস্ট ফ্রেন্ড ফর এভার, কিন্তু ও বস তুমি বাড়ি করেছো, নেক্সট মাসে আমিও বিদেশ ট্রিপটা যাচ্ছি, কোথাও গিয়ে আমরাও এগুলোর র্যাট রেসের মধ্যে চলে যাচ্ছি। আমার মনে হয় মানুষের মধ্যে মূল্যবোধ আর যেটা মানসিকতার পরিবর্তন। একটি মেয়ে এত সুন্দর এবং সে এত রোগীর সেবা করত, ডাক্তার হিসাবে দুর্দান্ত, তাকে এইভাবে মেরে ফেলার কোনো যুক্তি আছে কি? আমাদের নারীদের এই আরজিকরের এর থেকে উদাহরণ আমরা পাচ্ছি যে আমাদের নারীদের কোনো সেফটি সিকিউরিটি বলতে কিছু নেই। মেয়েটি অন ডিউটিতে এইভাবে তাকে কিভাবে যে মারা হয়েছে নৃশংসভাবে। বন্যের পশুরাও, তারাও কিন্তু এইভাবে বোধহয় কোনো পশুকে হত্যা করে, যেভাবে হত্যা করেছে সেটা একটা নৃশংস ঘটনা, যেটা আমার মনকে খুব নাড়া দিয়েছে। তা এটাই যদি একটা মেডিকেল কলেজের এটাই যদি একটা উদ্দেশ্য হয়, তাহলে রোগী সেখানে কিভাবে বাঁচবে? মানুষ তো বাঁচতে চায়, মানুষ সবসময় মানে অন্তিম মুহূর্তে পর্যন্ত বাঁচতে চায়। সেই জন্য কবিগুরু বলেছিলেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। কাজেই এইরকম একটা পরিস্থিতিতে আমি ন্যায্য বিচার চাই, দোষীদের শাস্তি হোক, সেটা আমার মানে একটাই আমার মানে সবার কাছে অনুরোধ, যেন আন্দোলন না থামে, আন্দোলন যেন সমস্ত ছাত্ররা চালিয়ে যায় এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে সেই আমাদের যে চাওয়া পাওয়া, সেটা যে আমরা দোষীর শাস্তি চাই, সেটা যেন মানে সাকসেসফুল হয়। আমার এটাই বক্তব্য প্রয়োজন। এবং সব থেকে বড় কথা হচ্ছে তার পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটেছে, যাদের মদতে এই অপরাধ সংগঠিত হয়েছে বা প্রমাণ লোপাট করা হয়েছে, এদের প্রত্যেককে শনাক্ত করে শাস্তি দিতে হবে। কারণ যাতে পরবর্তীকালে এইরকম ঘটনা ঘটানোর সাহস কেউ না পায়, অথবা এই রকমের ঘটনা ঘটলে আমরা যেন
অন্তত বিচারের আশাটা রাখতে পারি। এই ঘটনাটা ঘটার পরে যেটা হয়েছে, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা বিশ্বাস ভঙ্গ হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে অন্তত আমাদের কর্মস্থলে, অন্তত হাসপাতালের ভেতরে আমরা সেফ থাকবো, কিন্তু এই ঘটনাটা আমাদের সমস্ত হিসেব যেন ওলটপালট করে দিয়ে গেছে। আমরা হাসপাতালের ভেতরেও যদি সেফ না থাকি তাহলে হয়তো আমরা মানে পৃথিবীর কোনো জায়গাতেই আমরা সেফ নই। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এমন একটা জায়গায় ঘটনাটা ঘটেছে যেটা কিন্তু সলভ করতে এত সময় লাগার কথা না, যদি না প্রমাণ লোপাট করার বা এই ঘটনাটাকে অপরাধীদের আড়াল করার চেষ্টা হতো। এটাই সব থেকে দুর্ভাগ্যজনক। আমার নাম দেবারতী দাশগুপ্ত। আমি পেশায় একজন আইনজীবী। আমি শিলিগুড়ি কোর্টে প্র্যাকটিস করি। আরজি কর নিয়ে সবাই সবভাবেই অবগত। সেইখানে সবারই কিছু পার্সোনাল, সবারই কিছু নিজস্ব বক্তব্য আছে, সেইভাবে আমারও আছে। একজন আইনজীবীর পার্সপেক্টিভ থেকে যেমন আছে, একজন মেয়ে, একজন সহনাগরিক, একজন মহিলার পার্সপেক্টিভ থেকেও আছে অবশ্যই। স্বাধীন ভারতের নাগরিক হিসাবেও আরেক রকম বক্তব্য আমার আছে। সেটা হচ্ছে আরজি করে যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনাটা কোনো নতুন ঘটনা নয়। এরকম ঘটনা এর আগে অনেকবার হয়ে গেছে, হয়তো আননোটিসড রয়ে গেছে, হয়তো রিপোর্টেড না, হয়তো কোনো জায়গায় আমরা জানতে পারিনি। আজকে জিনিসটা হঠাৎ করে এত বড় হয়েছে, তাই জন্য পুরো সমাজ, পুরো রাষ্ট্র সবাই মিলে একসাথে এর জন্য এগিয়ে চলে এসছে। আজকে আরজি করে যে ঘটনাটি ঘটে গেল, সেই ঘটনার সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি ঘটনা। সেইখানে পেছনে অনেক কালপ্রিট রয়েছে, ধর্ষক রয়েছে। এটাকে আমি কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট বলতে চাই না। এটা একটি খুন, এটা একটি ধর্ষণ, এটা একটি খুন, যাকে চাপা দেওয়ার জন্য বিভিন্ন রঙের রং লাগানো হয়ে জিনিসটা খুব তাড়াতাড়ি এক গিরগিটির মতো রং বদলে নিচ্ছে জিনিসটা। তাতে আসল জায়গা থেকে আমাদের ফোকাসটা অনেক সরে আসছে। মহামান্য আদালত, আমাদের সুপ্রিম কোর্ট সেই পুরো ব্যাপারটা দেখছেন। আমি আশা করব খুব তাড়াতাড়ি এটাতে একটা জাস্টিস হবে। খালি আমাদের আগামী দিনের সুরক্ষার জন্য নয়, মেয়েদের আলাদা করে এটা একটা মার্ডার ট্রায়াল হিসাবে, যাতে আলাদা করে এই দোষীরা দৃষ্টান্তমূলক একটা শাস্তি পায়, যাতে লোকে পরে বিভীষিকা হয়। একটা এরকম চিন্তাও যদি কোনো রেপিস্টের মাথায় আছে, খালি এমন না যে একটা কোনো রেগুলেশন আসলো সেটা কারো পুঁথিগতভাবে মাথায় থাকলো, না, আমরা সেটা চাইছি না। আমি সেটা চাইছি না। আমি একজন মেয়ে হিসাবে চাইছি যাতে আমি নিরাপত্তার সাথে, সম্পূর্ণ স্বাধীনতার সাথে আজকে আমি ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে পারি। সেই জন্য আমার সুরক্ষা, আমার এবং সরকারের, আমার যেরকম কর্তব্য, আমার সাথে আমার ভাইয়ের, আমার হাজবেন্ডের, আমার বাবার যেরকম আমার সাথে আছে, সরকারও যেন সেইভাবেই আমার সাথে থাকে। সরকারের যেরকম একটা মানে ন্যাক্কারজনক পদক্ষেপ, যেখানে মানে কোনো রকম কোনো ইয়েই নেওয়া হচ্ছে না, পদক্ষেপই নেওয়া হচ্ছে না, এবং কেন্দ্রীয় সরকারকে আমরা একই জিনিস বলছি, তাদেরও কোনো ইন্টারফারেন্স এখানে নেই। তো সেই ক্ষেত্রে থেকে বলছি, তারা যদি না পারছে, আমরা রাস্তায় নামবো এবং আমাদের প্রতিবাদ তীব্র চলবে এবং এই প্রতিবাদ আরো বাড়বে দিনে। সুতরাং এখন যদি খুব তাড়াতাড়ি এটা একটা সমাধান হয় খুব ভালো, না হলে আগামীতে আন্দোলন আরো তীব্র হতে চলছে। ধন্যবাদ।